আমি রয়েছি গাজীপুরের ভিতরে, হাইটেক সিটির ভিতরে। অর্থাৎ আমরা যারা গাজীপুরের মধ্যে রয়েছি তারা অবশ্যই জানি যে হাইটেক সিটি কিভাবে তৈরি হচ্ছে এবং তার পরিকল্পনা নিয়ে। তো আমরা যারা গাজীপুরের বাইরে রয়েছি তারা ঠিক জানি না হাইটেক সিটি কী, এবং হাইটেক সিটি যে এত একটা বড় পরিকল্পনা সেটা আমরা কেউ জানি না। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো হাইটেক সিটির সম্পূর্ণ অধ্যায়, অর্থাৎ হাইটেক সিটির ভিতরে স্কুল, কলেজ, মাদ্রাসা, আবাসিক, হোটেল এবং সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো হাইটেক সিটি হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম একটা হাইটেক পার্ক, যা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় অবস্থিত। এটি 355 একর জমির মধ্যে তৈরি করা রয়েছে এবং এটা তথ্য প্রযুক্তির খাতে বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থানের জন্য একটা বিশেষ অবকাঠামো। 1999 সালে এই প্রকল্পের ধারণা শুরু হয়, যা স্থগিত থাকার পরে 2010 সালে বাংলাদেশ সরকার তথ্য প্রযুক্তির খাতে উন্নয়ন এবং আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে এটি প্রতিষ্ঠা করেন। সর্বপ্রথমে এটি নাম রাখা হয় কালিয়াকৈর হাইটেক সিটি। তারপরে 2016 সালে নাম পরিবর্তন করে রাখা হয় বঙ্গবন্ধু হাইটেক সিটি। সিটিটি 5টি ব্লকে বিভক্ত, যেখানে প্রশাসনিক ভবন, হাসপাতাল, স্কুল, কলেজ, কাস্টম হাউস এমনকি ব্যাংক, শপিং মহল সহ কনভেনশন এরিয়া রয়েছে। যারা বিনিয়োগকারীগণ রয়েছেন তাদের জন্য একটা বিশেষ জায়গা, কেননা এতে রয়েছে সফটওয়্যার, হার্ডওয়্যার, বায়োটেকনোলজি এবং টেলিকমিউনিকেশনের মতো উচ্চ পদস্থ প্রযুক্তির সমাহার। তাই আপনারা এসে এখানে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। 2021 সালে নভেম্বর মাসে দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা এই হাইটেক সিটির ভিতরে 120.76 মার্কিন ডলার বিনিয়োগ করেন। এর ফলে এতে কর্মসংস্থান তৈরি হয় 460 জনের। আজকে 2025 সাল, এতে করে এই বিনিয়োগকারীর পরিমাণ দাঁড়ায় 1264.84 মার্কিন ডলার। এতে করে কর্মসংস্থান তৈরি হয় এর চাইতে 20 থেকে 30 গুণ বেশি। হ্যাঁ, খুব একটা ভালো দিক যে এর পরিমাণ দাঁড়ায় 460 জন থেকে 4169 জন। তো আজকে আমার পেছনে যে একটা ফ্লোর দেখা পাচ্ছেন, এইটা বলা হয় হাইটেক সিটির সর্বপ্রথম তৈরিকৃত বিল্ডিং। তো এটা একটা ভেজালের কারণে এটা প্রযুক্তিটা অফ হয়ে গেছিলো। তো আজকে শোনা গেল যে এইটার নাকি কাজকর্ম কিছুদিনের মধ্যে চালু হবে। তো চলুন আমরা দেখে আসি ফ্লোরের ভিতরে কি কি সিস্টেম করা হয়েছিল। বলতে গেলে এই ফ্লোরের ইন্ট্রো থেকে শুরু করে ভিতর পর্যন্ত টোটালি অসাম। বিল্ডিংয়ের কার্যক্রম আপনারা ভিতরে গেলে একটু বুঝা পাবেন। আমি ভিতরে যাচ্ছি, এই যে ফ্লোর থেকে উঠতেছি। তো এইটার যে কার্যক্রম তৈরি করা হয়েছে সেটা ফুল আপনার বসুন্ধরা সিটি কমপ্লেক্সের ডিজাইনের মতো দেখতেছেন। ঠিক সিকিউরিটি গার্ডের সিস্টেম থেকে এখান থেকে শুরু করে এই যে তার প্রজেক্টটাতে স্ট্যান্ডিং এবং কি তার যে মডেল করা হয়েছে তার ফুল বসুন্ধরা সিটি কমপ্লেক্স শোরুমের মতো। তো এইরকম একটা প্রজেক্ট বাংলাদেশে বর্তমানে অফ হয়ে আছে। চায়নাদের কিছু ভেজালের কারণে বাংলাদেশের যারা হাইটেক সিটির দায়িত্বে রয়েছেন তারা এটা চালু করতে পারতেছে না। তবে আমরা শীঘ্রই হয়তো এইটার কাজকর্ম চালু করতে দেখতে পাবো। তো এটা যদি চালু হয় বাংলাদেশের কর্মকর্তারা এবং যারা শ্রমিকগণ রয়েছে তারা আরও ভালোভাবে কাজ করা শুরু করে দিতে পারবে। তো দেখতেছেন এটার ভিতরে এই ফ্লোরটা সত্যি অসাম। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় অবস্থিত হাইটেক সিটির মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। তার ভিতরে আমরা দেখা পাবো ড্যাভোডিল কম্পিউটার, ডাটা সেন্টার এবং কি নকিয়া সেটের যে ফ্যাক্টরিতে রয়েছে, যে প্রতিষ্ঠানটা রয়েছে সেই প্রতিষ্ঠানের কিছু ক্লিপস। চলুন আমরা দেখে আসি সে ফ্যাক্টরিদের কিছু অংশ এবং তাদের পরিস্থিতি। আমাদের হাইটেক সিটির ভিতরে যে নকিয়া ফ্যাক্টরি রয়েছে সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে এটা বড় প্রজেক্টের একটা বিল্ডিং। তো সেটার উপরে দেখা যাচ্ছে একটা আইকনের মতো নকিয়া। তো বাংলাদেশের নকিয়া যে ফ্যাক্টরিটা রয়েছে তো সেটার মধ্যে এখন আমি দাঁড়িয়ে আছি। চলুন আমরা একটু দেখে আসি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফ্যাক্টরিটা রয়েছে যে সম্পূর্ণ নকিয়া ফ্যাক্টরির আন্ডারে এবং এটা হাইটেক সিটির কর্তৃক নিয়ন্ত্রিত থাকে। তো পিছন থেকে শুরু করে এই সম্পূর্ণ বিল্ডিংটাই হচ্ছে যে নকিয়া ফ্যাক্টরির কাজকর্ম করা হয়। তো নকিয়া ব্র্যান্ডের বিভিন্ন যে জিনিসপত্র তৈরি করা হয় তো সেগুলো এইখান থেকে তৈরি করা হয়। আমার পিছনে যে বিল্ডিংয়ে দেখা পাচ্ছেন সেটা হচ্ছে ডাটা সেন্টার, অর্থাৎ হাইটেক সিটির ভিতরে যে ডাটা সেন্টার ফ্যাক্টরির কথা বলা হয়েছিল তো সেটা হচ্ছে যে এই হাইটেক সিটির ভিতরে ডাটা সেন্টার। তো এখানে আমরা যে নাম পিছনে যে নোটিশ বোর্ড দেখা যাচ্ছে তো এইটা নোটিশ বোর্ডটা দেখা যাচ্ছে না। তো এই কিছুদিন আগে যে আন্দোলন হইলো, ছাত্রছাত্রী আন্দোলন, কোটা বিষয়ক আন্দোলন, তো এই আন্দোলনের কারণে এখানে মেবি কিছু নাম লিখেছিল, সেগুলোর কারণে এগুলো মিশিয়ে দেওয়া হয়েছিল।
ওইটা না হলে আপনারা স্পষ্ট করে বলেন ডাটা সেন্টার ড্যাফোডিল কম্পিউটার্স বিল্ডিং। তো এটা হাইটেক সিটির মধ্যে অবস্থিত। এই ড্যাফোডিল কম্পিউটার্স বিল্ডিং এর ভিতরে বিভিন্ন ধরনের কম্পিউটার, ল্যাপটপ এমনকি প্রযুক্তি পণ্য উৎপাদন করে থাকে। তবে জেনে রাখা ভালো, আমরা কিন্তু হাইটেক সিটির ভিতরে এসে এই ধরনের কম্পিউটার, ল্যাপটপ, প্রযুক্তি বিষয়ক পণ্যগুলো কিনতে পারবো না, কেননা এই হাইটেক সিটির ভিতরে কোনো রিটেল শোরুম অথবা তাদের কোনো বিক্রয় কেন্দ্র নেই। তো আমরা যদি এই ড্যাফোডিল সংক্রান্ত আমরা ল্যাপটপ এবং প্রযুক্তি পণ্য কিনতে যাই, তাহলে আমাদের সবচেয়ে বেস্ট হবে আপনার হচ্ছে যে আগারগাঁও যে তাদের অফিসিয়াল কেন্দ্র রয়েছে সেখান থেকে কিনা, অথবা আপনি এটা অফিসিয়াল অনলাইনে অফিসিয়াল অ্যাপ থেকে ক্রয় করতে পারবেন। দেখতে দেখতে আমাদের ভিডিওর আমরা একদম শেষ পর্যন্ত চলে এসেছি। আজকে হাইটেক সিটির ভিতরে আপনাদের কোন জিনিসটা ভালো লেগেছে এবং কোন জিনিসটা আমাদের দেখা হয়নি সেগুলো অবশ্যই কমেন্টে বলবেন। আমার পিছনে যে জায়গাটা দেখা পাচ্ছেন সেটা হচ্ছে যে আবাসিক এলাকা এমনকি শিল্প কারখানার এলাকা, যেগুলোতে যাওয়া একদম নিষিদ্ধ। তো হাইটেক সিটির ভিতরে আপনার কোন কিছু সবচেয়ে ভালো লেগেছে আমাদের কমেন্টে জানাবেন, এবং আপনি হাইটেক সিটি সম্পর্কে আরো বিশদ আলোচনা জানতে চান কিনা সেগুলো আমাদের কমেন্টে জানাবেন। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহ দেয়। নিশ্চয়ই ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো ভালো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারকে সময় দিন। আসসালামু আলাইকুম সাহেব।